দেখুন স্যার, আমরা এসি টেকনিশিয়ানরা সারা বছর অপেক্ষা করার পর কাজ পাই মাত্র 3 মাস। আর এই 3 মাস কাজ করেই কিন্তু আমাদের সারা বছর চালাতে হয়। তাই আমরা যেমন টাকা পাই তেমন কিন্তু কাজ দেখাই। আমি আজকে চলে এসেছিলাম বাহাদুরপুর একটি এসি রিইনস্টল করতে। কাস্টমারের এতদিন একতলায় লাগানো ছিল, দোতলা কমপ্লিট হয়ে গেছে, তাই দোতলাতে লাগাতে। এসিটা আমরা খুলেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু এসিটার অবস্থা দেখেন, রাজমিস্ত্রিরা যখন কাজ করেছিল যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এসির মধ্যে পড়ে গেছে। আমি কাস্টমার স্যারকে বললাম, স্যার এটা শুধু রিইনস্টল করলে হবে না, বা নর্মালে ব্লুয়ারে যদি হাওয়া মারি তবুও হবে না, এটাকে ফুল খুলে পার্ট টু পার্ট সার্ভিস করলে আপনার এসিটার কিন্তু লংজিভি বাড়বে। এবার স্যার আমাকে টাকার জিজ্ঞাসা করলো এবং আমি বললাম আমার যে চার্জটা সেটা আমি বললাম। আমার চার্জ শোনার পর স্যার বললো, না দরকার নেই, তুমি ব্লুয়ার দিয়ে সার্ভিস করে দাও। আমি ব্লুয়ার দিয়ে যতটা পারলাম করলাম, এই দেখে কিন্তু কাস্টমারও সন্তুষ্ট নয়। তারপরে স্যার আমাকে একটা কথা বললো যে তুমি সার্ভিস করে দাও, আমার যদি পছন্দ হয় টাকা দেবো। আমি বললাম বেশ ঠিক আছে, তাতেই রাজি। আর আমার কাছে কিন্তু জেট পাম্প ছিল না, কারণ কাস্টমার বলেছিল আমি জেট পাম্প সার্ভিস নেবো না, আমার নতুন এসি। তাই আমার হেল্পারটাকে পাঠিয়ে দিলাম জেট পাম্পটা নিয়ে আসার জন্য। প্রায় 10 কিলোমিটার গেল, ফের আবার এলো। এবার যখন এই এসিটাকে পুরো ক্লিন করলাম, ক্লিনের পর যখন স্যার দেখলো, স্যার তো প্রচুর খুশি। এবার এসিটাকে আমরা ইনস্টল করে দিলাম। ইনস্টল করার পর আর স্যার সার্ভিস দেখে আমাদেরকে 300 টাকা আরো এক্সট্রা দিল। তাই বলছি স্যার, যেমন টাকা তেমন কাজ, এতে আবার কিসের লজ্জা, কিসের লাজ?